প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত অনার্স তৃতীয় বর্ষ সাংখ্যিক বিশ্লেষণ সাংখ্যিক অন্তরীকরণ অধ্যায় হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, 29তম বিসিএস সাধারণ শিক্ষা সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি সাদত কলেজ। আজকের টপিক নিউটনের অগ্রজ এবং পশ্চাৎ আন্তঃপাতন সূত্রের জন্য প্রথম এবং দ্বিতীয় অন্তরজ নির্ণয়। অতঃপর নিম্নের সূত্র প্রতিপাদন করো। অনেক সময় এইভাবেও প্রশ্ন আসে যে ওয়াই নট ড্যাশ ইকুয়াল 1/h ডেল মাইনাস হাফ ডেল স্কোয়ার প্লাস 1/3 ডেল কিউব মাইনাস 1/4 ডেল 4 প্লাস ডট 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 ওয়াই নট। আবার এইভাবে আসে ওয়াই নট ডাবল ড্যাশ অর্থাৎ দুইবার অন্তরীকরণ ইকুয়াল 1/a স্কোয়ার ডেল স্কোয়ার মাইনাস ডেল কিউব প্লাস 11/12 ডেল 4 মাইনাস 5/6 ডেল 4 প্লাস ডট 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 ওয়াই নট। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ওয়াইএন ড্যাশ ইকুয়াল 1/h ব্যাকওয়ার্ড ডেল প্লাস হাফ ডেল স্কোয়ার প্লাস 1/3 ডেল কিউব প্লাস 1/4 ডেল 4 প্লাস ডট 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 ওয়াইএন ডাবল ড্যাশ অর্থাৎ দুইবার অন্তরীকরণ ইকুয়াল 1/a স্কোয়ার ডেল স্কোয়ার প্লাস ডেল কিউব প্লাস 11/12 ডেল 4 প্লাস ডট 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 ওয়াইএন। আমরা যদি নিউটনের অগ্রজ আন্তঃপাতন সূত্রের জন্য প্রথম ও দ্বিতীয় অন্তরজ নির্ণয়। আমরা জানি নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র y of x equal y naught plus u forward del y naught plus u into u minus 1 del square y naught by factorial 2 plus u into u minus 1 into u minus 2 del cube y naught by factorial 3 plus u into u minus 1 u minus 2 u minus 3 into del 4 y naught by factorial 4 dot dot dot। এখানে আমরা যদি এভাবে গুণ করি আমাদের গুণটা আসে যে আমরা দেখতে পাচ্ছি এভাবে যে dy বাই ডিএক্স ইকুয়াল dy বাই ডিএক্স এক্স ইকুয়াল এক্স নট, তখন ওয়াই নট ড্যাশ এখানে ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এইচ, অর্থাৎ তাহলে আমরা ওয়াই অফ এক্স নট সমান ওয়াই নট। আমরা দেখতে পাচ্ছি যে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইকুয়াল ইউ ইন্টু ইউ স্কোয়ার মাইনাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2। আমাদের এইটুকুর মান হচ্ছে আগেই পূর্বে পেয়েছি ইউ স্কোয়ার মাইনাস ইউ ইন্টু ইউ মাইনাস 2। এটা যদি আমি গুণ করে দিই ইউ স্কোয়ার দ্বারা গুণ হবে একবার এটার সাথে ইউ কিউব মাইনাস 2 ইউ স্কোয়ার মাইনাস ইউ দ্বারা যদি গুণ করি ইউ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2u। এখানে 2u স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল মাইনাস 3u স্কোয়ার। আমরা একই সাথে যদি তিনটা গুণন করি ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3, এই তিনটার গুণফল কিন্তু আমরা আগেই পেয়ে গেছি। এরকম সাথে কত থাকলো ইউ মাইনাস 3। এখন এটাকে যদি আমরা গুণ করতে চাই তাহলে ইউ কিউব ইন্টু ইউ মাইনাস 3 গুণ করলে হয় ইউ 4 মাইনাস 3 ইউ কিউব। 3 ইউ স্কোয়ার যদি গুণ করে দিই তাহলে হয় 3 ইউ স্কোয়ার ইন্টু ইউ মাইনাস 3, তাহলে হচ্ছে কত 3 ইউ কিউব এ মাইনাস আর মাইনাসে প্লাস 3 3 9 9 ইউ স্কোয়ার। এবার যদি আমরা 2 ইউ দ্বারা গুণ করে দিই তাহলে হবে 2 ইউ স্কোয়ার 3 2 6 6 ইউ, অর্থাৎ এখানে 3 ইউ কিউব হয় 6 ইউ কিউব 9 ইউ স্কোয়ার প্লাস 2 ইউ স্কোয়ার হয় 11 ইউ স্কোয়ার। আচ্ছা, এখন দেখে আমরা মূল নিয়ে চলে যাই। আবার দেখতে পাচ্ছি এখানে ওয়াই অফ এক্স ইকুয়াল এই লাইনটা আমরা পেয়েছি, এটার মান আমরা একটু গুণন করে দেখালাম যে এটা পাওয়া যায়। তারপরে আছে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 গুণ করলে এটা পাওয়া যায়। আবার ইউ ইন্টু ইউ মাইনাস এটুকুর গুণফলে এটা পাওয়া যায়।
যেখানে ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এইচ, অতএব ডিইউ বাই ডিএক্স, এক্সকে ডেরিভেটিভ করলে 1 আর এক্স নটকে ডেরিভেটিভ করলে 0, তাহলে 1 বাই এইচ। 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডিওয়াই বাই ডিএক্স। 1 নং মানে যেটা কত ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সকে আমরা এইভাবে আবার আমরা এই করতে পারি, ডিওয়াই বাই ডিএক্সকে অর্থাৎ ডি বাই ডিএক্স সমান ডি বাই ডিইউ ডিইউ বাই ডিএক্স। এখানে বলে রাখা ভালো যে এক্স এনকে ডেরিভেটিভ করলে এন এক্স টু দি পাওয়ার কত এন মাইনাস 1, অর্থাৎ এক উপরের পাওয়ার 1 কমে যাবে। তাহলে ইউ স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2x, তেমন এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2x, ইউ স্কোয়ার করে করলে 2u, ইউ টু দি পাওয়ার 4, ইউ টু দি পাওয়ার 4কে ডেরিভেটিভ করলে হয় 4u কিউব। একই সাথে এ পাশে আমরা আরও যদি কিছু করি যে ইউ কিউবকে ডেরিভেটিভ করলে 3 ইউ টু দি পাওয়ার 3 মাইনাস 1 অর্থাৎ u2। এখানে ডি বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স, এটাকে করতে পারি ডি বাই ডিএক্স ইন্টু এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ এটাকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তাহলে ডি বাই ডিএক্স। জাস্ট এটার সামনে আমরা এটা লিখে নিলাম। ডি বাই ডিএক্সকে ভাঙাইতে পারি এভাবে ডি বাই ডিইউ ডিইউ বাই ডিএক্স। তাহলে দেখো ওয়াই নট একটা ধ্রুবক, ধ্রুবক ডিইউ বাই ডিএক্স এর মান হচ্ছে 1 বাই এইচ, আমরা পেয়েছি আগেই। আর ওয়াই নটকে ডেরিভেটিভ করলে হয় 0, ইউকে ডেরিভেটিভ করলে হয় 1, আর এটাকে ডেরিভেটিভ করলে 2u মাইনাস 1 যা আছে তাই। এখানে ইউ কিউবকে ডেরিভেটিভ করলে কত 3u স্কোয়ার মাইনাস 6u প্লাস 2uকে ডেরিভেটিভ করলে হয় 2, আবার এটাকে ডেরিভেটিভ করলে হয় 4u কিউব মাইনাস 318 18u স্কোয়ার, 11 দুগুণে 22, পাওয়ার 1 কমে যাবে 22u, আর এখানে হয় 6 এরকম। হ্যাঁ, আবার যদি ডেরিভেটিভ করি তাহলে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার 1 বাই এইচ। এটাকে তাহলে আমরা এখানে আবার ডি বাই ডিএক্স চলে আসলো, ডি বাই ডিএক্স চলে আসার কারণে ডি বাই ডিএক্সের পরিবর্তে লিখতে পারি ডি বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে এটা 0, আর এটা হয় 2uকে 2u মাইনাস 1কে ডেরিভেটিভ করলে হয় 2, আবার 3u স্কোয়ার 3 দুগুণে 6 মাইনাস 6 এরকম থাকবে। 3 4 12 ইউ স্কোয়ার 8 দুগুণে 36 ইউ 22, আর এটা 0 এরকম। এখন যদি গোসায় লিখি 2 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 মানে 1 2, তাহলে কাটাকাটি যায় কত হয় শুধু এটা থাকে, আর 6 যদি কমন নেই, আর 3 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে কত 3 দুগুণে 6, অর্থাৎ 1 2 3 6 6 6 কাটা যায় থাকবে ইউ মাইনাস 1, আর এটা যা আছে ঠিক তাই রেখে দিলাম। এখন 2 ও 3 নং হলো যথাক্রমে নিউটনের অগ্রজ আন্তঃপাতন সূত্রের জন্য প্রথম ও দ্বিতীয় অন্তরজ। নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্রের জন্য প্রথম ও দ্বিতীয় অন্তরজ নির্ণয়। নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্র এরকম ওয়াই অফ এক্স সমান ইউ ওয়াই এন প্লাস ইউ ইন্টু, এখানে দেখো আগেরটা ছিল সব প্লাস, মানে এখানে ছিল মাইনাস, আর এখানে মাইনাস মাইনাস, এখানে ছিল সবগুলা প্লাস চলে আসতে, এটা গুণন করলে এরকম হবে 4 আমরা পেয়ে যাব। যেখানে ইউ সমান এক্স মাইনাস এক্স এন বাই এইচ, এটাকে ডেরিভেটিভ করলে এক্সকে ডেরিভেটিভ করলে হয় 1 এক্সের সাপেক্ষে, আর এক্স এনকে ডেরিভেটিভ করলে 0, তাহলে 1 বাই এইচ। 4 নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে লক্ষণীয় ব্যাপার যে আমরা ডি ওয়াই বাই ডি বাই ডিএক্সকে আমরা এভাবে লিখতে পারি ডি বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। তাহলে ডিইউ বাই ডিএক্স এর মান হচ্ছে কত 1 বাই এইচ, আর ওয়াই এনকে ডেরিভেটিভ করলে 0, ইউকে ডেরিভেটিভ করলে 1, তাহলে থাকবে কত ডেল, অর্থাৎ ব্যাকওয়ার্ড ডেল ওয়াই এন। ইউ স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2u, আর ইউকে ডেরিভেটিভ করলে 1, এখানে ইউ কিউবকে ডেরিভেটিভ করলে হয় 3u স্কোয়ার 6u প্লাস 2, আগেরটা রয়ে গেল। আবার এখানে কত 4u কিউব, আমরা এটাও ডেরিভেটিভ করলে এরকম পেয়ে যাব। আমরা যদি আবার ডেরিভেটিভ করি তাহলে হবে, অর্থাৎ ডি বাই ডিএক্স যদি প্রয়োগ করি তাহলে ডি বাই ডিএক্সের পরিবর্তে লিখতে পারি ডি বাই ডিইউ, আর ডিইউ বাই ডিএক্স, ডিইউ কাটা গেলে আগেরটা ফিরে যায়। তাহলে ডিইউ বাই ডিএক্স এর মান হচ্ছে 1 বাই এইচ, 1 বাই এইচ আর 1 বাই এইচ 1 বাই এ স্কোয়ার, আর এটাকে ডেরিভেটিভ করলে হবে 0, এটা কত 2,
আর এখানে হচ্ছে কত 3 দিয়ে 6u প্লাস 6, এখানে এটাকে ডেরিভেটিভ করলে হয় 3 4 12 12u স্কোয়ার 36u প্লাস কত 22। আচ্ছা 1/স্কোয়ার কাটাকাটি করলে কত হয় এটা, আর 3 ফ্যাক্টরিয়াল 3 মানে 1 2 3, এখানে 6 কমন নিলে হবে 1 2 6, তাহলে u প্লাস 1 এখানে যা আছে তাই। অর্থাৎ 5 ও 6 হলো যথাক্রমে নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্রের জন্য প্রথম ও দ্বিতীয় অন্তরজ। এখন আরেকটা প্রশ্ন থেকে যায় যে নির্দিষ্ট বিন্দুতে প্রথম ও দ্বিতীয় অন্তরজ সূত্র প্রতিপাদন। আমরা ফরওয়ার্ডের ক্ষেত্রে দেখছি যখন x সমান x0 তখন u সমান 0। কেন u সমান 0 হবে? লক্ষ্য করো এখানে দেখো আমাদের u সমান মনে আছে কিনা, আমাদের u সমান ছিল x মাইনাস x0 বাই h। তাহলে x এর মান যদি x0 হয়ে যায় তাহলে হচ্ছে কত, x0 মাইনাস x0 কত 0, উপরে 0, h কে 0 দ্বারা ভাগ করলে হয় কত, h কে 0 দ্বারা 0 হয়ে যায়। তাহলে যেখানে u আছে সেখানে আমরা ওটার মধ্যে u এর পরিবর্তে আমরা 0 বসিয়ে দেব। অর্থাৎ 0 বসালে আমাদের এখানে পেয়ে যাচ্ছি মানটা দেখো কত নং বসাবো আমরা, এটা বসাবো 2 নংয়ে, 2 নং dy বাই dx। এখানে যেখানে u আছে সেখানে 0 বসাবো, 0 এখানেও 0 এখানেও 0 এখানেও 0, তাহলে থাকে এখানে কত ডেল y0 মাইনাস 1, আর এখানে থাকে কত প্লাস 2, এখানে হচ্ছে মাইনাস 6 এরকম থাকে। অর্থাৎ এরকম ডেল মাইনাস কত হাফ এরকম মান পেয়ে যাচ্ছি। আবার যদি আমরা অর্থাৎ এইটাকে লেখা যায় dy বাই dx x ইকুয়াল x0 এর পরিবর্তে লেখা যায় y0 ড্যাশ। আমরা যদি 3 নং সমীকরণে আবারও 3 নং সমীকরণে u সমান 0 বসাবো, তাহলে এখানে দেখুন u আছে সেখানে 0, এটা 0 এটাও 0, এখানে 22 এখানে থাকবে কত 4, অর্থাৎ 22 ইন্টু কত বলতো 1/4 ফ্যাক্টরিয়াল কত 4 3 2 1, এখানে 2 11, অর্থাৎ 3 4 12, উপরে থাকবে 11 নিচে থাকবে 12। এটা লেখা যায় y ড্যাশ নট 1/a স্কোয়ার, এটা যা আছে তাই। 4 নংয়ে যখন x ইকুয়াল xn তখন u সমান 0, এটা 5 নং হতে পারে, যেখানে u আছে সেখানে 0 বসাই দিলে এই রেজাল্ট পাওয়া যাবে yn, এটার মানে yn ড্যাশ। আবার 6 নংয়ে যদি এরকম বসাই সবগুলো u আছে যেখানে সেখানে সবগুলা এরকম পাওয়া যাবে। এখন একটা প্রশ্ন, সমস্যা 3, নিচে তালিকাবদ্ধ ফাংশনের জন্য ফাংশনের x ইকুয়াল 3.0 বিন্দুতে প্রথম অন্তরজ নির্ণয় করো। এখানে দেওয়া আছে x such that 3.0 3.2, অর্থাৎ এটা x0 x1 x2 x3 x4 x5, এটা হচ্ছে y অফ x মানে f অফ x এরকম মান দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মান নির্ণয় করব 3.0 এর প্রথম অন্তরজ মান কত। x ইকুয়াল 3.0 বিন্দুটি x এর মানগুলোর শুরুতে অবস্থিত, সুতরাং আমরা নিউটন ফরওয়ার্ড সূত্রটি ব্যবহার করব। প্রদত্ত উপাত্তের জন্য ব্যবধান সারণী গঠন করি। এখানে 3.0 3.2 ব্যবধান কিন্তু 0.2, এটা থেকে এটা বিয়োগ করলে 0.2 পাওয়া যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে 0.2 পাওয়া যাবে। এরকম y সমান f অফ x এই মানগুলো দেওয়া আছে। এখন এই মানগুলো কোথায় পাচ্ছি, এটা বিয়োগ অর্থাৎ তৃতীয়টা বিয়োগ প্রথমটা, তৃতীয়টা বিয়োগ দ্বিতীয়টা, আর চতুর্থটা বিয়োগ তৃতীয়টা, এভাবে আমরা এই মানগুলা পাচ্ছি। আবার এটা থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি এইটা, তৃতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ করলে এই মানটা পাবো, চতুর্থটা থেকে এটা বিয়োগ করলে এই মান পাবো, পঞ্চম থেকে এটা বিয়োগ করলে এটা মান পাবো, আবার দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে এই মান পাবো। অর্থাৎ 0.048 প্রত্যেকটা পেয়ে গেছি। তাহলে আমাদের আর বাকিগুলো দরকার নেই। এখন আমরা নিউটন ফরওয়ার্ড সূত্র হতে পাই, আমাদের এইখান থেকে এই পর্যন্ত এটা দরকার নেই। এখানে x ইকুয়াল অজানা মান হচ্ছে x সবসময়, আর প্রথম মানটা x0। এখানে x ইকুয়াল 3.0 x0 ইকুয়াল 3.0, h আমাদের ব্যবধান কত 0.2, u সমান x মাইনাস x0 বাই h। x এর মান 3.0, x0 এর মান 3.0, অর্থাৎ এটা বিয়োগ করলে 0 হয়ে যায়। এখানে এখন 2 নং হতে পাই dy বাই কত dx, u সমান 0 1/h, এই মানটা আমরা সূত্রটা জানি dy বাই dx x ইকুয়াল কত 3.0,
এই মানটা যদি আমরা বসাই দিই, এই মানটা আমরা কোথায় পাচ্ছি? এই মানটা দেখো পূর্বে 3.696 অর্থাৎ 3.968 এই মানটা আমরা কোথায় পাচ্ছি? দেখো এখানে আমাদের 3.6968, তারপর আমাদের আছে মাইনাস হাফ ডেল স্কোয়ার ওয়াই নট। ডেল স্কোয়ার ওয়াই নটের মান আমরা কোথায় পাচ্ছি? ডেল স্কোয়ার ওয়াই নটের মান এই মানটা পাচ্ছি। তারপর আছে ডেল কিউব, এই মানটা ডেল কিউবের মান, এই মানটা আমরা পেয়ে গেলাম। পেয়ে যোগগত ক্যালকুলেটারে কাজ করে আমরা পেয়ে যাব 18। আচ্ছা, যদি এটা 18 পেয়ে যাচ্ছি, যদি এটার এই মানটা আসে, যে দ্বিতীয় মানটা দেওয়া আছে, এটা যদি আসে পরীক্ষায়, তাহলে আমরা দেখো আবার 3 নং হতে পাই, আবার 3 নং হতে পাই লেখা দরকার নেই। আবার কত? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইউ ইকুয়াল 0, এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। ডেল 1/a স্কোয়ার ডেল স্কোয়ার ওয়াই নট মাইনাস ডেল কিউব ওয়াই নট, অর্থাৎ এইচের মান 0.2, এটাকে স্কোয়ার করব, আর এই মানটা আমাদের দেওয়া আছে, এই মানটা লিখব। লেখার পরে আমরা এটাও 18 পেয়ে যাব। প্রশ্ন এরকম, ওয়াই ইকুয়াল √x, ফাংশনের নিম্নের তালিকার মান x ইকুয়াল 15 বিন্দুতে প্রথম ও তৃতীয় অন্তরজের মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে x, এখানে আছে y ইকুয়াল √x। x এর মান এটা x0, x1, x2, x3, x4, y অফ x অর্থাৎ f অফ x এর মান এটা দেওয়া আছে। এর জন্য প্রদত্ত উপাত্তসমূহের জন্য একটি ব্যবধান সারণী গঠন করি। ব্যবধান সারণী আগের মতো গঠন করছি, 15, 17, 19, এটা ব্যবধান হচ্ছে 2, প্রতিবার 2 করে বাড়ছে। আর এখানে ডেল মানে ফরওয়ার্ডিং, এটা যদি বিয়োগ করি দ্বিতীয় পদ থেকে প্রথম রাশি বিয়োগ করলাম, তাহলে হচ্ছে কত? 0.25। তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করছি, চতুর্থটা থেকে তৃতীয়টা, পঞ্চম থেকে এগুলো সব বসাইছি যেটা। এবার এই দুটো যদি বিয়োগ করি এটা হবে, এটা বিয়োগ করলে এরকম, এটা বিয়োগ করলে এরকম, আবার এই দুটো যদি পাশাপাশি বিয়োগ করি তাহলে এটা। এরপরে যদি আমরা করি, আমরা সেটাও পেয়ে যাব, সেটাও কিন্তু আমরা পাবো আর কি। আচ্ছা, এখন নিউটনের কত সূত্র থেকে এটা আমরা নির্ণয় করব। দেখো নিউটনের অগ্রান্ত পতন সূত্র হতে পাই। আমাদের এখান থেকে এইটুকুর আমাদের কোনো প্রয়োজন নেই, এইটুকুর কোনো প্রয়োজন নেই। এখানে লিখতে হবে এখানে ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এক্সের মান হচ্ছে কত? 15, আর এক্স নটের মান কত? 15 বাই কত? এইচের মান হচ্ছে 2, 0। তাহলে আমরা এই যেখানে দেওয়া আছে এটা। এখন সমীকরণ 1 দরকার নেই, এখন আমরা লিখবো কি? এখন অতএব লিখবো, এটা বাদ দিয়ে লিখবো কত? অতএব ডিওয়াই বাই ডিএক্স ইউ নট ইউ ইকুয়াল 0, 1/h, এই মানটা আমরা পেয়ে যাব। এই মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে আমাদের ডিউ বাই কত বলতো? ডিওয়াই বাই ডিএক্স, এরকম মান পেয়ে যাচ্ছি। এই মানটা আমরা বসিয়ে দিব। এখানে আমরা আগে নির্ণয় করেছি, এটাও নির্ণয় করতে পারছি, এটাও নির্ণয় করতে পারছি। এখানে অনুরূপভাবে এটাও মান নির্ণয় করছি, এই মানগুলো যদি বসিয়ে দিই হবে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, যে এখানে বইয়ের একটা ত্রুটি রয়ে গেছে, যে এখানে একটা কিন্তু ডেল 4 ওয়াই এটা তৈরি হতো, এটার থেকে এটা বিয়োগ করলে হবে কত? মাইনাস, এটার থেকে এটা বিয়োগ করব 0.0, অর্থাৎ 0. আমি এটাকে যদি নিচের দিকে লিখি, এটা বিয়োগ করলে 31, অর্থাৎ মাইনাস 0.031। এই মানটা কিন্তু আমাদের বসাতে হবে এখানে। এই মানটা বসিয়ে দিলেই আমাদের উত্তর পেয়ে যাব আমরা। ধন্যবাদ সকলকে।